আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, বিশুদ্ধ পথ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই দিনই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, আমাদেরকেও রাখুন, ইসলামের সাথে রাখুন, দিনের সাথে রাখুন। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। এই বিষয় নিয়ে এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক শাইখ আল আমিন মাদানী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। মোহতারাম, আপনি কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, ফালিল্লাহিল হামদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুরুতে জানতে চাইবো, এই মৃত্যু বলতে আসলে আমরা কি বুঝি, আর হ্যাঁ, মৃত্যুর প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি? জাযাকুমুল্লাহ খায়ের। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মৃত্যু বলতে আমরা বুঝি যে মানুষের দেহ থেকে যে মানুষের প্রাণ রয়েছে সেটা নির্গত হওয়া। জি। আমরা যদি এটিকে আরও শাব্দিক অর্থে আরবি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করি, মৃত্যুর দুইটি পরিভাষা রয়েছে বা শব্দ অর্থ রয়েছে। একটা হচ্ছে সালবুন আর একটা হচ্ছে কাশফুন। সালবুন শব্দের অর্থ হচ্ছে ছিনিয়ে নেওয়া। মানুষ এই পৃথিবীতে জীবনযাপন করতে গিয়ে যাদের সাথে সম্পর্ক হয়েছে, এদের কাছ থেকে মানুষকে ছিনিয়ে নেওয়া হবে, এটা জি। হচ্ছে মৃত্যু। আর একটা হচ্ছে কাশফুন, উন্মুক্ত করা। অর্থাৎ পৃথিবীতে মানুষ যতগুলো আমল করেছে, ইবাদত করেছে, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, পাপ হোক অথবা পুণ্য হোক, মানুষের মৃত্যু বরণ করার সাথে সাথে সেটা উন্মুক্ত হয়ে যায়। জি। অর্থাৎ একজন মানুষের দুনিয়াতে কি করছে আর একজন জানতে পারে না, বা অনেক সময় সেও তার হিসাব নেই আমি কি কি কাজ করেছি। কিন্তু মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার সামনে সকল কিছু উন্মুক্ত হয়ে যায়। এই জন্য এটাকে উন্মুক্ত বলা হয় বা খুলে যাওয়া বলা হয়। পারিভাষিক অর্থে মৃত্যুকে আসলে বলা হয় যে এই জাগতিক এই দুনিয়া থেকে দুনিয়ার সফর শেষ করে পরলোক, পৃথিবী সময় শেষ করে পরকালের জন্য সফর করাকেই কি বলা হয়? মৃত্যু বলা মৃত্যু হয়। বলা হচ্ছে। যে ইনফিসাল উন্নাস আনি দুনিয়া ইলা আল আমিল বারজাখি, বারজাখ। দুনিয়ার জীবন শেষ করে বারজাখি জীবনে পদার্পণ করা, সফর করা, এরই নাম হচ্ছে মৃত্যু। যে মৃত্যুর জন্য অনেক যন্ত্রণা রয়েছে। জি। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলতেন, সাল্লাল্লাহু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। ই আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনার কাছে পানা পানা চাই, চাচ্ছি, আশ্রয় পরিত্রাণ চাচ্ছি। চাই। তো মৃত্যুর বৈশিষ্ট্য হচ্ছে কি, যারা মারা যাবে মৃত্যুর কষ্ট যন্ত্রণা পাবেই। এক সালফে সালেহীন তার মৃত্যুর সময় তিনি অজ্ঞান হয়ে গেলেন। তো হঠাৎ করে আবার তিনি জ্ঞান ফিরে পেলেন। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এমন করছেন কেন? তো তিনি বললেন যে আমার মনে হচ্ছে আমি দুনিয়া থেকে চলে গেলাম। পুরো আসমানটা যেন আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, জমিনটা নিচ দিকে আমাকে চাপ দিচ্ছে, আর আমি যেন একটা মানে সিরিঞ্জ এ সুঁয়ের মধ্যে দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। মানে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো সুযোগ নেই। সুযোগ নেই। এতে মৃত্যু মানে কি? যন্ত্রণা হওয়া। ২ নাম্বার, মানুষের যখন মৃত্যুর সময় আসে তার চোখগুলো বড় হয়ে যায়। বড় হয়ে যায়। হ্যাঁ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি যে মানুষ তার পরকালের ভালো হোক অথবা মন্দ হোক, হয় জান্নাত না হলে জাহান্নাম, তার এই জাহান্নাম স্থান না দেখা পর্যন্ত সে মৃত্যুবরণ করে না। করবে না। এই জন্য সে মৃত্যুবরণ করার আগে এটা দেখতে পায়। ৩ নম্বর হচ্ছে কি, মানুষ যখন মৃত্যুর সময় হয়, এই মৃত্যুটা ফিতনা হয়ে যায় তার জন্য। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। অন্য জায়গায় বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। মামাত। ই আল্লাহ, আমি জীবন এবং মরণের ফিতনা থেকে মুক্তি চাই। তো মরণের ফিতনাটা কি? এই ক্ষেত্রে বলা হয়েছে ২ প্রকার। একটা হচ্ছে আপনি পরীক্ষার সম্মুখীন হওয়া, সরাসরি পরীক্ষার সম্মুখীন হবেন ভালো আমল দ্বারা অথবা মন্দ আমল দ্বারা। মন্দ আমল দ্বারা অনেক সময় হয় কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষ যখন পৃথিবী থাকে মৃত্যুর কাছাকাছি সময় যায়, সে জান্নাতীদের মধ্যে আমল করতেই থাকে, করতে 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 হঠাৎ করে জাহান্নামীদের আমল করে জাহান্নামে জাহান্নামে চলে চলে যায়। গেল। এটাও কিন্তু এক প্রকার মৃত্যুর ফিতনা। ২ নম্বরে বলা হয়েছে যে মৃত্যুর ফিতনা বলতে আসলে বলা হয়েছে যে শয়তান মুমিন বান্দার সারা জীবনে তাকে ব্যর্থ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য সর্বোত্তক চেষ্টা করেছে, জি। কিন্তু কখনো ঈমান থাকার কারণে তাকে পথভ্রষ্ট করতে পারে নাই। তার লাস্ট চান্স বা টার্গেট থাকে, মৃত্যুর সময় গিয়ে আমি তাকে ফিতনায় কি করব? পতিত জড়িয়ে দেবো। করব। অর্থাৎ তার মুখ দিয়ে কুফরি কালাম উচ্চারণ করে কাফের বানিয়ে মৃত্যুবরণ করাবো। জি, এই জি। জন্য আপনার ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার মৃত্যুর সময় বলা হয়েছে যে তার ছাত্ররা, তার সাথীরা পাশে বসা ছিল। তো তারা সবাই তালকিন করছিলেন যে কুল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো তিনি বলছেন লা। আবারও বললেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলছেন লা। হাত্তা আফাকা, যখন তিনি আবার জ্ঞান ফিরিয়ে পেলেন
তখন তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়েছে? তিনি ঘটনা বুঝতে পারলেন। তখন তিনি বললেন, আসলেই তোমরা আমার ব্যাপারে যেটা মনে করছো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, হ্যাঁ, কাফের হয়ে মারা যাবে, বিষয়টা এমন না। বিষয়টা হয়েছিল কি, আমার যখন মানে প্রাণ বের হবে এমন এমন উপক্রম হয়ে গেছে, তখন শয়তান আমার কাছে এসেছিল, এসে বলছে যে মুত ইয়াহুদিয়ান, ইহুদি হয়ে তুমি মারা যাও, নাউযুবিল্লাহ। যে ফাইন্নাহু খায়রুল আদিয়ান, কারণ ইহুদি ধর্ম এটা শ্রেষ্ঠ ধর্ম। শ্রেষ্ঠ ধর্ম। আবার আরেক দিকে এসে বলতেছে যে না, যে তুমি নাসারা হয়ে মারা যাও, খ্রিস্টান। এটা খ্রিস্টান হয়ে মারা যাও, খ্রিস্টানটা বেশ ধর্ম। তো তিনি বলছেন না, আমি এটা বলতে পারি না। তো পাশের ছাত্ররা মনে করছিল যে না, আমার ইমাম, আমার ওস্তাদ লা ইলাহা ইল্লাল্লাহ না বলেই মারা যাবে, কিন্তু আসলে শয়তান তাকে ধোকা দেওয়ার চেষ্টা করছিল। এই ধোকা যখন না দিতে পেরেছে, তখন তিনি বলছেন যে না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোমার এই কুফরি কালাম বলবো না। এই জন্য মৃত্যুটা হচ্ছে ফিতনা, মৃত্যুটা জি। হচ্ছে আপনার বিপদ, মৃত্যুটা হচ্ছে আপনার ওয়াসওয়াসা, মৃত্যুটা হচ্ছে আপনার সাকারাত যন্ত্রণা। মৃত্যুটা আসলে বাস্তবতাটা কি, হাকিকাতুল মউত কি জিনিস, জি। মৃত্যু কাকে বলা হয়? আসলেই মৃত্যুটা কি জিনিস এখন পর্যন্ত যারা গবেষক, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, যে কোনো বিশেষজ্ঞ ব্যক্তির কথায়, প্রাজ্ঞাজনের কথাই বলেন না কেন, এই মৃত্যুর বাস্তবতা কি এখন পর্যন্ত কেউ উদ্ধার করতে পারে নাই। জি। কারণ কি? কারণ এটা আমরুন মিন উমুরিল গায়েব। আল্লাহ তাআলা যে সকল বিষয়গুলোকে অদৃশ্য। অদৃশ্য রেখেছেন, গোপন রেখেছেন, মানুষের জানার বাইরে রেখেছেন, তার মধ্যে হচ্ছে একটা মৃত্যু। মৃত্যু। তো আল্লাহ তাআলা এই মৃত্যুর ব্যাপারেও বিভিন্ন সময় নবীদেরকে প্রশ্ন করা হলে আল্লাহ তাআলা নবীদেরকেও এটা জানায় নাই, নবীদেরকেও বলা হয় না, বরং বলা নবী হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে ওয়াসআলুনাকা আনির রূহ, কুল তুমি বলে দাও, আর রূহ মিন আমরি আর রাব্বি। রূহ মিন আমরি রাব্বি, যে তারা তোমাকে রূহ সম্পর্কে, মানুষের জিজ্ঞেস আত্মা করে। সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দিন এটা আল্লাহ তাআলার আদেশ। সুতরাং যেটা আল্লাহর আদেশ, মুখের কথা, এটা তো মানুষ দেখতে পাবে না, দেখতে পায় না। আর এটা তো গায়েবের বিষয়। আল্লাহ তাআলা এই মৃত্যুকে কেন গায়েব করলেন, অদৃশ্য কেন অদৃশ্য কেন রাখলেন, করলেন? কেন এটাকে মানুষকে অবগত করলেন না, জানালেন না? আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। এই জি। জন্য বান্দার প্রতি দয়া অনুকম্পা দেখিয়ে এই মৃত্যুকে মানুষকে জানাই নাই, মৃত্যুর সময়টা, এই টাইমটা তাকে অবগত করে নাই। কারণ এই মৃত্যুর যে সময়টা যদি তাকে অবগত করা হতো, তাহলে মানুষের অবস্থা দুই ধরনের হতো। হয়তো বা এমন হতো, ভয়ে, তাকওয়ার কারণে, বা পরকালে শাস্তির ভয়ে দুনিয়ার যে একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি তার ছেড়ে প্রতি দিত রয়েছে, একেবারে। এটা ছেড়ে দিত, সন্ন্যাসী হয়ে যেত। সন্ন্যাসী হয়ে যেত, বৈরাগী হয়ে যেত। জি। হ্যাঁ, এমন হতো যে না, আমি কোনো পাপ করবো না, আমার স্ত্রীর খবর রাখবো না, আমার চাকরির খবর নেই, ব্যবসার খবর নেই, দুনিয়া ছেড়ে দিত। দুনিয়া ছেড়ে দিয়ে শুধু মসজিদে পড়ে যেত। হ্যাঁ, এটাকেও কিন্তু ইসলাম কি করেছেন, নিষেধ করেছেন। নিষেধ করেছে। লা রাহবানিয়াতা ফিল ফিল ইসলাম। ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য সন্ন্যাসী নেই। নেই। তো এইটা যেন না হয়, এই জন্য আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে তাকে অবগত করে নাই। দুই, মানুষ যদি মৃত্যুর খবর সম্পর্কে জানতো যে আমি কখন মারা যাব, তাহলে দ্বিতীয় প্রকার হচ্ছে মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যেত। যারা, যাদের ভিতরে ঈমান নেই, যাদের ভিতরে তাকওয়া নেই, যারা জি। আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, জাহান্নামকে, কবরকে বিশ্বাস করে না, তারা মনে করতো কি, আমি তো বাঁচবো আর 2 দিন, অমুক তারিখে মারা যাব, ওই তারিখে মৃত্যুবরণ করার আগেই পৃথিবীতে আমার যতটুকু ভোগ বিলাস করার সুযোগ আছে আর আমি দুনিয়া কি সব মজা লেলো। হ্যাঁ, হ্যাঁ, মজা নিয়ে নাও। মজা নিয়ে নাও, মস্তি করে নাও, এটাই করতো। কিন্তু অথবা কারোর সাথে যদি শত্রুতা থাকতো, আমি তো মারাই যাব, তাহলে তোমাকে মারার আগে আমি মরছি না, তোমাকে দুনিয়া থেকে শেষ করে তারপরে আমি মারা যাব। মারা যাব। তা মানুষ কি পাপের মধ্যে জড়িয়ে যেত, জড়িয়ে যেত। অন্যায়ের ভিতরে চলে যেত, অর্থনৈতিক অপচয়ের ভিতরে চলে যেত, মানসিক একটা হয়রান, প্রেশার, টেনশনের মধ্যে পড়ে যেত। পড়ে যেত। আপনি দেখেন, আমরা কিন্তু কেউ মৃত্যুর কথাটা জানি না। আমরা জানি ভূমিকম্প হলে আপনার বিল্ডিং ভেঙে পড়বে, যার কারণে মানুষের মৃত্যু হতে পারে। এটার কারণে আজকে মানুষ ঢাকা ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। চলে যাচ্ছে। কিসের কারণে? আমি মারা যাব। মারা যাব। মানে বুঝতে পারছে ভয়টা তার ভিতরে কত, এখনো সে জানে না যে আমি মারা যাব কি যাব না। ছাত্ররা বলছে ঢাকায় পড়বো না, ঢাকা ঢাকার বাইরে পড়বো চলে না, যাব। বাইরে চলে যাব। অনেক অভিভাবক, আমার এক প্রতিষ্ঠানে আমি দায়িত্বে আছি, মাদ্রাসাতুল হাদিসে, তো সেখানে অনেক অভিভাবক ফোন দিচ্ছেন যে আপনারা আমাদের ব্যাপারে কি ব্যবস্থা আর নেবেন। আপনার পুরান ঢাকায় আপনারা পুরান আছেন। ঢাকায় আমরা আছি। তো অভিভাবকদের বোঝানোর চেষ্টা করছে। কালকেও এক অভিভাবক এসে আমার এখানে কান্না করছে, আমার ছেলের জন্য আমি কি করব। শেখ হাসান, তা আমরা আলোচনা আরো শুনবো ইনশাআল্লাহ, একটা বিরতি নিব। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা দেখছেন বিশুদ্ধ পথ। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশুদ্ধ পথ। আমরা আজ কথা বলছিলাম মৃত্যুর প্রস্তুতি নিয়ে। আলোচনা রয়েছেন শাইখ আলামিন মাদারী। আমরা আলোচনায় ছিলাম যে মানুষ যদি মৃত্যুকে জানতো, তাহলে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হতো। মানুষ এমন হতো যে মৃত্যু থেকে বাঁচার জন্য
সে যদি মানে তার জন্য যতটুকু ক্ষমতা আছে সে সেটা আশ্রয় গ্রহণ করার চেষ্টা করবে। জি, বাঁচার জন্য। যদি ধরেন কথার কথা যে আমার মৃত্যু আজকে ধরেন ঢাকা ভার্সিটি বা আশেপাশে আছে, তাহলে আমি এই অঞ্চলে এক আধ 2 বছরের জন্য যেতাম না, আমি এখান থেকে পালানোর চেষ্টা করতাম। আর আল্লাহ তাআলা বলছেন যে কুল তুমি তাদেরকে বলে দাও, তোমরা যদি পালানোর জন্য চেষ্টা করো লা ইয়ানফাআকুম, তোমাদের এই পালানো কোনো উপকারে আসবে না। বরং তিনি আরো বলেছেন যে তোমরা যদি পালানোর চেষ্টা করো ইদ্রুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, সীসা ঢালা প্রাচীরের মধ্যেও নিরাপদ জায়গায় যদি তুমি লুকিয়ে অবস্থান থাকো। করো, তারপরে মৃত্যু তোমাকে যে গ্রাস করবে। এই জন্য মৃত্যুর জন্য আসলেই এভাবে না পালিয়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে প্রস্তুতি হবে নেওয়া আমাদের। দরকার। হ্যাঁ, কিন্তু আমরা আসলে এদিকে না করে, এই যে দেখেন এত বড় ভূমিকম্প হলো, এত বড় আপনার বিপদ আসলো ঢাকায় বেশি, হ্যাঁ, বিশেষ করে ঢাকায় বিশেষ বেশি। করে, এরপরও কি মানুষ পাপ ছেড়ে দিয়েছে? ছাড়ে নাই। এরপরও কি মানুষ মৃত্যুকে স্মরণ করছে? এই জুমার দিনই আমরা কিছুক্ষণ পরে ভুলে গেছে। ভুলে গেছে। আমি জুমার দিন খুতবা দিতে যাচ্ছি, দেখছি মানে দিব্যি গল্প করতেছে, বিড়ি সিগারেট খাটতেছে, মানে ওদের জীবনে যে ভূমিকম্প হয়ে গেল, ওদের মানে এটা কোনো কিছুই না। ওই সময়টুকু আবার চিল্লাচিল্লি করছে বাঁচার জন্য, বাঁচার কান্নাকাটি জন্য করছে। কান্নাকাটি করছে। আল্লাহু আকবার। আসলে মানুষ শিক্ষা নেয় না, ভুলে শিক্ষা যায়। নেয় না। এই জন্য এই শিক্ষা নেয় না যে এই ব্যাপারে আপনার একটা ঘটনা বর্ণনা হয়েছে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে। জি, মালাকুল মউত তার কাছে আসলেন, আসার পর বলছেন আজিব দাআমাতা রব্বি, যে আপনি আপনার রবের ডাকে সাড়া দেন, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে। তখন দাউদ আলাইহিস সালাম বললেন মান আনতা, আপনি কে? আপনি কে? আপনি আপনি এসে আমাকে মৃত্যুর কথা বলছেন? তখন বললেন আনাল মালাক, মানে মালাকুল মউত, আমি হচ্ছি মালাকুল মউত, মৃত্যুর দায়িত্বে আছি মৃত্যুর আমি। দায়িত্বে আমি রয়েছি। আনাল্লাযী লা ইয়াহাবু আল মুলুক, আমি এমন একজন দায়িত্বপ্রাপ্ত আল্লাহু ফেরেশতা আকবার। যে কোনো দুনিয়ার কোনো বাদশাকে ভয় করে না, যে ও বাদশাহ ওর জান গপস কেমনে করি হয় জি, না, জি, ইতস্তত। মানে ইতস্ততা বোধে। কেউ যদি কারো একটু মানে দায়িত্ব অধীনস্থ থাকে, জি, জি। তার সামনে গিয়ে বিনয় অবনত হয়ে একটা সালাম দিতে গিয়েও ভয় করে। হুম, হুম। তো আমি এমন একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, দুনিয়া কোনো বাদশার যদি মৃত্যুর সময় হয়ে যায় ওখানে যেতে আমি তাকে ভয় করি না, ওখানে গিয়েও আমি তার জান কবজ জান করি। কবজ করে। তিনি আরো বলছেন যে ওয়ালা তামনাউহু আল কুসুর, আমি এমন একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, কোনো মানুষ যদি আত্মরক্ষার জন্য কোনো সীসা ডালা প্রাচীর প্রাসাদ। বিল্ডিং প্রাসাদ টাওয়ার নির্মাণ করে থাকে, সেখানেও আমি যাই, আমাকে কেউ বাধা সৃষ্টি করতে পারে না। তিনি 3 নম্বরে বলেন ওয়ালা ইয়াখুদু রিশওয়া, আমি এমন একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা যাকে ঘুষ দিয়ে তার মৃত্যুর সময় পিছন করা যায় না, বিলম্ব করা যায় পিছানো না, যাবে না। পিছানো যাবে না। এরপর তিনি বলেন ইদান আনতা মালাকুল মউত, তাহলে আপনি মানুষের রূহ কবজ করার দায়িত্বে রয়েছেন। মালাকুল মউত তিনি বলেন নাম, হ্যাঁ আমি মানুষের রূহ কবজ করার দায়িত্বে দায়িত্বে রয়েছি। রয়েছে। তখন তিনি বলেন আতাইতানি, দাউদ আলাইহিস সালাম বললেন যে আতাইতানি, আপনি আমার জান কবজ করার জন্য এসেছেন। ওয়ালাম আস্তাইদ বাদু, আর আমি এখন পর্যন্ত মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নই। তিনি আল্লাহর নবী এবং বাদশাহ। এবং তিনি আল্লাহর নবী এবং বাদশাহ, তাদের আমল ইমানের কথা মানে তুলনাই করা যাবে না, কারোর সাথে তুলনাই করা দৃষ্টান্তই যাবে না। দেওয়া যাবে না। জি, নবীর আব্বা। নবীর আব্বা, হ্যাঁ, তিনি বলছেন কি মানে এত ভালো আমল থাকার পরও যে আমি আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেবো, আপনি এখনই চলে এসেছেন, তাহলে আমাদের অবস্থা কি? তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এরপরে মালাকুল মউত তাকে বললেন যে আইনা ফুলান ও কারিব, আল্লাহু আকবার। অমুক আপনার আত্মীয় স্বজন বন্ধু সে আজ আত্মীয়-স্বজন, কোথায়? সে আজ কোথায়? তখন দাউদ আলাইহিস সালাম বললেন কদমাত, তিনি মারা গেছেন। মারা গেছে। আবার জিজ্ঞেস করলেন আইনা ফুলানু জারুক, ওই আপনার প্রতিবেশী। প্রতিবেশীটা কোথায়? কই কদমাত। তখন মালাকুল মউত বলেন আলাম ইয়াকুন যালিকা ইবরাতুন লিল মাউত, আপনি মৃত্যুবরণ করবেন, ওই মানুষগুলোর মৃত্যু দেখে আপনার মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ কি যথেষ্ট ছিল না? যথেষ্ট ছিল না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একটা কথা মানুষের হৃদয়ের জন্য যথেষ্ট। মানে মানুষ যদি পাপ থেকে বাঁচতে বাঁচতে চায়, চায়। একটা মানুষের লাশ দেখবে, এটাই তার জন্য যথেষ্ট। বস্তা বস্তা ওয়াজ লাগবে না। আর কিচ্ছু লাগবে না, ওয়াজ কিচ্ছু লাগবে না, আপনার বিশাল বিশাল বই পড়া লাগবে বই না। পড়া লাগবে না। জাস্ট একটা মানুষ মারা গেছে, তার জায়গাতে নিজেকে রাখবে, কল্পনা করবে। কল্পনা করবে খাটিয়াতে। খাটিয়াতে। হ্যাঁ, আজকে দেখেন মানুষগুলোকে মাইকে আজান দিয়ে আল্লাহর নাম আল্লাহু আকবার। এখানে ছোট্ট একটা ঘটনা বলে রাখি, আমি মসজিদে নববীর পাশে একটা মসজিদে জুমার সালাত আদায় করতে গেলাম। তো জুমার সালাত আদায় করতে গেলাম, খতিব খুতবাতে তিনি বলছেন যে যখন কোনো কৃষক মাথার উপরে কোদাল উঠিয়েছে, জমি প্রস্তুত করছে, এমতো অবস্থায় সামিয়া আযান, সে আজান শুনেছে, সে মাথার উপর যে কোদালটা উঠিয়েছে দ্বিতীয়বার আর মাটিতে রাখবে না, মানে কোপ দিবে না, পাশে রেখে মসজিদে চলে যাবে। এটা মুমিনের আলামত। আল্লাহ ডাক চলে আসছে। আল্লাহ ডাকে এসে গেছে। কারণ কি, যে এখন আল্লাহ ডাকতেছে আর একদিকে আমি জমির কাজে আছি, কোন দিকে কি করবো? আল্লাহ ডাকে আমাকে যেতে হবে। তা সেরে সেটা করবো।
মদিনা বিশ্ববিদ্যালয়ের শেখ আমি সরাসরি ওই ক্লাসে ছিলাম। আচ্ছা আমেরিকার এক স্টুডেন্ট, তারা নও মুসলিম, তাদের ভিতরে ইমানি টেস্টটা একটু বেশ ভালো থাকে। আচ্ছা তো আমরা ঘন্টা প্রায় শেষের দিকে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে। এমতো অবস্থায় ছাত্র ব্যাগ ঘাড়ি করে নিয়ে বের হচ্ছে। আমাদের ক্লাস শেষ হয়নি, আর 2 মিনিট হলেই শেষ হয়ে যাবে। তো ওস্তাদ বললেন, বাবা একটু বসো, আমরা দাসটা শেষ করে যাই। তো তিনি আর কিছু বললেন না, ছাত্রটা বসে গেলেন। 1 মিনিট যাওয়ার পর আবারও ব্যাগটা ঘাড়ে নিয়ে হাঁটা শুরু করছে। বলছে, এই ছেলে বসো, আমি তো তোমাকে বললাম এই 1 মিনিট পরেই চলে যাব। তখন ওই ছাত্র বলছে, ইয়া ওস্তাদ না দেয় তাইনি, আপনি আমাকে এখানে বসার জন্য ডাকতেছেন, আর আল্লাহ তাআলা আমাকে মসজিদে যাওয়ার জন্য ডাক দিয়েছে, আল্লাহু আকবার। আমি কার ডাকে সাড়া দেবো আপনি বলেন? কি লজিক, কি যুক্তি তার। মানে ক্লাসে কিন্তু আমাদের হ্যাঁ। আরবি সাবজেক্ট পড়াচ্ছেন ওস্তাদ। ওস্তাদ এই শব্দটা শোনার পরে নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, হয়ে যাওয়ারই কথা। যে আমি একজন পিএইচডি হোল্ডার, আমি একজন ডক্টর প্রফেসর, মানুষ, ডক্টর মানুষ, প্রফেসর মানুষ। আর সে একজন স্টুডেন্ট, কেবলমাত্র তার ইসলাম ধর্ম গ্রহণ করে এসে আলিফ বাতাসা শিখতেছে। বুঝতে পেরেছি। ওস্তাদ সাথে সাথে বই বন্ধ করে বলেন, চলো আমরা মসজিদে চলে যাই। লাজবাব হয়ে গেছে লাজবাব তার হয়ে যুক্তির গেছে। কাছে একেবারে। মানে মানে মানুষের যে মৃত্যুর জন্য প্রস্তুতি, মানে জি। আল্লাহকে যে স্মরণ। আজকে দেখেন মসজিদগুলোতে আজান হচ্ছে, এত সুন্দর সুন্দর মসজিদ পুরো খালি রয়েছে, কিন্তু দোকান, মার্কেট, বাজার লোকের অভাব ভর্তি, নেই, ভর্তি। ভর্তি। পবিত্র জায়গায় লোক নাই, কিন্তু নিকৃষ্ট জায়গায় লোকে ভর্তি, লোকের অভাব নেই, মানে একবারে মানে পরিপূর্ণ। পরিপূর্ণ। তবে মানুষকে একদিন স্মরণ রাখতে হবে যে আজকে আপনাকে মাইকে আজান দিয়ে মসজিদে আনা যাচ্ছে না, তবে আপনি একদিন মসজিদে যাবেন, যাবেন। একদিন যাবেন। সেদিন আপনাকে আজান দেওয়া হবে না, মৃত্যুর ঘোষণা দেওয়া হবে। সেদিন আপনি মসজিদে যাবেন, কিন্তু সেদিন নামাজ পড়ার জন্য আপনি যাবেন না। আপনার জন্য মানুষের মানুষ জানাজার আপনার জন্য জন্য আসবে। আপনার নামাজ পড়ার জন্য যাবেন। সেদিন গিয়ে আপনি সিজদা দিতে পারবেন না। মানুষ কিন্তু আর ওখানে গিয়ে সিজদা দেবে না, যা শুধু জানাজা পড়বে। সেই কল্পনাগুলো করলেই মানুষের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা যথেষ্ট হয়ে যাবে। শিক্ষা নিতে পারে এগুলোর থেকে। এই জন্য আলী আসলে রাদিয়াল্লাহু আমরা তাআলা চিন্তাই করি না, মানে চিন্তাই করে না। করি না। আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মৃত্যুকে স্মরণ করতেন দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কবর জিয়ারত করতেন। তিনি কবরে গিয়ে তিনি জানেন যে কবরবাসী কথা বলতে পারে না, বলতে পারে না। তারপরও কবরকে স্মরণ করে মানে তাদের ইমানি পরিচয়টা দিতেন এইভাবে। তিনি কবরে গেলেন, কবরস্থানে গিয়ে বলছেন, ইয়া আহলাল কবর, ও কবরবাসী, বাসীরা, মা খবরুকুম ইনদাকুম, আপনারা কবরে কেমন আছেন, কি খবর আপনাদের? আমাদের খবর শুনবেন না? ওয়াল খবরু ইনদানা, আমাদের খবরটা একটু শোনো। তোমরা তো খবর দিতে পারবে না আমরা জানি, জানি। তো আমাদের খবরটা শোনো। আন্না আমওয়ালাকুম কদ কুসিমাত, তুমি পৃথিবীতে যে সম্পদ রেখে গেছো না ভাই, এটা মানুষ সব বন্টন করে নিয়েছে। ছেলে মেয়ে ওয়ারিস সব নিয়ে ফেলছে। ওয়ান্না বুয়ুতাকুম কদ কুসিমাত, আপনি যে এই যে বিল্ডিং, বাসা, প্রাসাদ, বাড়ি সব রেখে গেছেন, মানুষ এগুলো বন্টন করে নিয়েছে ওয়ারিস। মানুষ এগুলো বসবাস করতেছে। এবং তিনি আরেকটা বলছে, ওয়ান্না আজওয়াজাকুম কদ যুবিজাত, আপনার প্রিয়তমা স্ত্রী যাদেরকে রেখে গেছেন, এও কিন্তু আপনার অপেক্ষায় আর নেই, অন্য জায়গায় বিয়ে করে সে ঘর সংসার করছে। আল খবর ইনদানা হাদা, এটা আমাদের খবর। অমাল খবর ইনদাকুম, তোমাদের খবরটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বলতে বলতে পরকালের কথা শুনে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, লাউ ইস্তাতাউ আইয়ুজিবু, যদি উত্তর দেওয়ার মতো তাদের সক্ষমতা থাকতো, জি, লাকালু, তাহলে তারা বলতো, ও আমার ভাই, তোমরা আমার কবরের খবর নিতে এসেছো, কবরে এসে আমার বাড়ির কোনো খবর নেই, আমার স্ত্রীর কোনো খবর নেই, আমার টাকা আমলের কোনো খবর নেই। আমার খবর কোনটা আছে? আন্না খায়রা জাদি আত তাকওয়া, আল্লাহু আকবার। দুনিয়াতে আমি যতটুকু ভালো কাজ করেছি, তাকওয়ার কাজ করেছি, নেকির কাজ করেছি, সওয়াবের কাজ করেছি, সেটাই শুধুমাত্র আমার কবর এসে পাশে আছে, আর দুনিয়া থেকে সবাই পালাই গেছে আমার কাছ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই হাদিসটা বর্ণনা করেছেন যে ইদামাত আল ইবনু আদম ইনকাতা আনহু, মানুষ যখন মারা যায় তখন সবকিছু বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ইয়াত্তাবিউহু সালাস, তাকে অনুসরণ করে তিনটা বিষয়, তার কবর পর্যন্ত তিনটা বিষয় যাবে। যাবে কি? মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু, তার পরিবার যাবে কবর পর্যন্ত, তার সম্পদ যাবে, তার আমল যাবে। কিন্তু কবর থেকে দুইটি বিষয় ফেরত আসবে, একটা তার সাথে থাকবে। যে দুইটি বিষয় থাকবে, সে দুইটি বিষয় ফেরত আসবে, সেটা হচ্ছে তার পরিবার পরিজন, তার সম্পদ, মানে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা গেছিল কবর পর্যন্ত, তারা ওখান থেকে ফেরত আসবে। আর যারা তার যে সম্পদ ছিল, গাড়ি ক্রয় করেছে, সেই ধরনের যদি কোয়ালিটি সম্পন্ন ছেলে হয়, গাড়িতে চড়ে কবরস্থানে যাবে, আবার গাড়ি নিয়ে চলে আসবে, এটাই হলো মাল। আর তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কি? আমল। এই জন্য আমল সালেহ। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ তিনি বলছেন, যখন আব্দুল মালিক ইবনে মারওয়ান মারা গেলেন, সবাই দাফন দিয়ে চলে গেল, তখন আমি বললাম, ইয়া আমিরুল মুমিনিন, আপনি পৃথিবীতে বাদশাহ ছিলেন, মানুষ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য লাইন ধরে থাকতো,
আজকেও মানুষগুলো আপনাকে মাটিতে দাফন করে চলে গেলো, কেউ থাকলো না। তিনি বাসায় গিয়ে বললেন, আমি এমন কিছু মানুষের পিছনে ছুটেছি যারা ক্ষমতাধর ছিল, মানুষ যাদেরকে সম্মান করতো, জি আজকেও সেই কবরে গিয়ে অসহায় হয়ে গেছে, কিচ্ছু নেই। এইভাবে তিনি বাসায় গিয়ে কাঁদতে লাগলেন। তাহলে আমরা এখন মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুত গ্রহণ করতে পারি? এক, আপনি বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার করবেন। জি 2, ফরজ ইবাদতগুলো যথাসময়ে আমল করবে। 3, নফল ইবাদতের প্রতি নিজেকে পাবন্দি করবেন। 4, মানুষের প্রতি যদি জুলুম করে থাকেন, এই হক নষ্ট জুলুমটা করে আপনি থাকেন। হক নষ্ট করে থাকেন, তাহলে এটা দ্রুত ফেরত দেন, নাহলে কিন্তু বিপদ, মৃত্যু আপনার জন্য। জি জি 5, আপনি পাপ কাজ ছেড়ে দেন। পাপ কাজের মধ্যে লিপ্ত যদি থাকেন, মৃত্যু আপনাকে স্মরণ করতে দেবে না। জি 6, আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন যে মৃত্যুর জন্য আপনাকে মানে বিপদের সম্মুখীন না করে, সাকারাত যেন আক্রান্ত করতে না পারে, যন্ত্রণা। দোয়া করতে হবে। সর্বশেষ যেটা করবেন, বেশি বেশি আপনি কবর জিয়ারত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, তোমরা কি এখন কবর জিয়ারত করবে না? ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ এইটা তোমরা যদি কবর জিয়ারত করো, পরকাল মৃত্যুকে স্মরণ স্মরণ করিয়ে হয়ে দেয়। যাবে। এই জন্য আমাদের বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। আহসানতা আহসানতা, জাযাকুমুল্লাহ খাইর, সুন্দর আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন বিশুদ্ধ পথ। আজ আমরা কথা বলছিলাম মৃত্যুর প্রস্তুতি নিয়ে। আলোচনা ছিলেন শেখ আলামিন মাদানী, সুন্দর আলোচনা করেছেন। আমাদের মৃত্যু আসবেই, অবধারিত বিষয়, এখান থেকে পলায়নের কোনো সুযোগ নেই। আমাদের মৃত্যু কখন আসবে, কোথায় আসবে আমরা জানি না, এটা আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে রয়েছে। তাই আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন, এখান থেকে প্রস্তুতি গ্রহণ করব। আমরা আমাদের ইমানকে বিশুদ্ধ করে নেব, আমল সালেহ নেক আমল বেশি বেশি করব, গুনাহ ছেড়ে দিব, ওসিয়ত এগুলো পূরণ করব, সকল ইবাদ নষ্ট করে থাকলে সেগুলো আমরা পরিশোধ করে দেব, ঋণ থাকলে ঋণগুলো শোধ করে দেব। মৃত্যুর জন্য আমরা বেশি বেশি দোয়া করব, যাতে করে আমাদের ভালোর উপরে মৃত্যু হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।